তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, ঠিক কিনা? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে ও মোল্লা গ্রামের বাবাজিরা গো, যারা আমার নবীর গোলামি করবে তারা আল্লাহর বন্ধু হবে, যারা নবীর সাথে প্রতারণা করবে এরা জাহান্নামী হবে। তাইলে বলুন আমরা জান্নাতি না জাহান্নামী হতে চাই? জোরে কোন জান্নাতি না জাহান্নামী? জান্নাত যদি পেতে হয় সত্যের পথে আসতে হবে, কারণ আমার ভাইয়েরা এমন নবীর শুভাগমন হয়েছে যেই নবীর চেহারায় মুবারক দেখিয়া ইসলামের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমনিতেই সিদ্দিক আকবর হন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু যেই দিন আমার নবীর চেহারা আনোয়ার দেখে ফেললেন, আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে নিজের জান মাল অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়া সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে ফানা হয়ে গেলেন, আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। আপনারা বলেন নবীর প্রেমে পাগল হলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কারণ নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। আজকে একটু নবীর শান বেশি গাইব, কষ্ট হবে, কারণ আমার নয়ন ভাই আমারে বলছে কই হুজুর আলোচনার ফাঁকে ফাঁকে আজকে একটু বেশি বেশি গজল বলতে হবে। আর আমি এমন একটা পাগল, আমি যদি সারা রাত গজল বলি শেষ হবে না, সারা রাত যদি ওয়াজ শোনাই ওয়াজ কইরা শেষ করা যাবে না। তাইলে বাজান ওয়াজও করব গজলও গাইব, কষ্ট হবে আপনাদের। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি, নবীর দরদ পড় দিবানিশি। আমার বাবাজিরা বন্ধুরা, যারা নবীর প্রেমে ফানা হয়ে গেছে এরা ধন সম্পদের পাগল হয় নাই, অর্থ সম্পদের পাগল হয় নাই গো। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মাপের একজন ব্যবসায়ী হওয়ার পরেও যখন তিনি আমার নবীর চেহারা মুবারক দেখে ফেললেন, ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া তিনি কালেমা পয়রা যেই দিন মুসলমান হলেন, ডাক দিয়া বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার বলতো তো আর আমার কিছু নাই, যেহেতু আমি আপনার কদমে কুরবান হয়ে গেছি, আপনি নবীর প্রেমে ফিদা হয়ে গেছে, আমার বলতে তো আর আমার কিছু নাই নবী গো। আমার জান মাল অর্থ সম্পদ যা কিছু আছে নবী গো, আমি বাইতুল মালের মধ্যে জমা করতে চাই। ওগো নবীজি, নবীজি আমি আপনার গোলামের মাধ্যমে থাকতে চাই নবী গো, আমি আবু বকরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। মদিনার কামলিওয়ালা নবী বলছেন আবু বকর লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই বলিয়া আবু বকর সিদ্দিককে আমার নবী নিজের সঙ্গী বানিয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার নবীর গোলামি করতে শুরু করলেন। তিনি টাকা পয়সার চিন্তা করতেন না, অর্থ সম্পদের চিন্তা করতেন না, সব সময় আমার নবীর প্রেমে ফানা হইয়া যাইতেন। মাঝে মধ্যে আমার নবী উম্মতদের ঈমান পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ কোন মাঝে মাঝে রাসূল, আমরা যেরকম বিদ্যালয়ে ভর্তি হলে মাঝে মধ্যে আমাদের টিউটোরিয়াল পরীক্ষা হয়, মাসিক পরীক্ষা হয়, অর্ধবার্ষিক পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা হয়, কথা বলেন হয় না?
আমার নবীও মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের থেকে ইন্টারভিউ নিতেন, পরীক্ষা নিতেন। মিশকাত শরীফের বর্ণনায় আসছে, মদিনার কামলিওয়ালা নবীজি যখন দ্বীনি আলোচনা করতেন, কাফের মুশরিকদের কাছে যখন আমার নবী কালেমার দাওয়াত পৌঁছাতেন, কোন সময় আমার রাসূল শুধু খেজুর খেয়ে কাটাইতেন। আমরা তো 3 বেলা খাবার খাই, আমার নবী প্রতিদিন 3 বেলা খাবারও খেতেন না। মদিনার কামলিওয়ালা নবী দ্বীনের খেদমত করার জন্য অনেক সময় খেজুর খেয়ে দিনটা কাটিয়ে দিতেন। বন্ধু, হঠাৎ একদিন দেখা যায় আবু বকর সিদ্দিক, ওনার ঘরের মধ্যে খাবার নাই। সুবহানাল্লাহ কোন, যেই লোকের ঘরের খাবার কত মানুষ খাইছে, যেই লোকের এত টাকা পয়সা অর্থ করেছিল, আবু বকর সিদ্দিকের ঘরে খাবার নাই। একই ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আমাদের মধ্যে দ্বন্দ্ব, 2 আলেম একসাথে বলে না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু আমার নবীর সাহাবীদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। সুবহানাল্লাহ কোন, সাহাবায়ে কেরামের মধ্যে পদ পদবীর লোভ ছিল না, তাদের মধ্যে কখনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন, আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন। তাদের সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু নবীর প্রেমে কুরবান হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু বাইতুল মালে জমা করে দিয়ে তারা নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। দেখা যায় আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই, একই ভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খাবার নাই। আপনারা বলুন, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ভাইয়েরা আমার, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বহু নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ এক, এটা বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তবে আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী নির্দিষ্ট কোন গোত্রের নবী না, ব্যক্তির নবী না, তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি কুল কায়নাতের রহমত, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তো সেই নবী পাকের মাধ্যমেই আমরা মহান মালিকের পরিচয় পেয়েছি, তিনি যে আমাদের গড সেটা জানতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? আর এই মহান আল্লাহ হাবিবুল্লাহকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যা অন্য কোন নবীকে প্রদান করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবীর একটা উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। উপাধিটা কি? হাবিবুল্লাহ, আল্লাহর দুস্ত। তো এই যে আরবি মাসটা আমাদের নিকট আসলো, আমরা অনেক মুসলমানের সন্তানরা জানি না এটা আরবি কোন মাস। আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। মাসটার নাম কি? রজব মাস। এটা এমনই একটা সম্মানিত মাস, হাদিস শরীফে রাসূল বলেছেন রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। কারণ এই মাসে এমন একটা রাত আছে, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মিরাজ, ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আবার এই হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ তাআলা হাবিবকে এমন একটা জায়গায় নিয়েছেন দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। কিসের কারণে? আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে, যেইগুলা অন্যান্য নবীদের ধারণার বাহিরে, ফেরেশতাদের ধারণার বাহিরে, এমন অজানা কিছু বিষয় আছে, এই বিষয়গুলা আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য আল্লাহ তাআলা এই রজব মাসের 27 রজনীতে আল্লাহ তাআলা আপন হাবিবকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেছেন, আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান,
আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা বন্ধু? এই জন্য মায়ার নবী, দয়ার নবীজি, আল্লাহর কুল কায়নাতে যত আশ্চর্যজনক বিষয় আছে, এই সব কিছু মহান মালিকের কাছ থেকে জানিয়া, দেখিয়া, বুঝিয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই জন্য ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত দিতে যাইয়া পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الرسول فقد أطاع الله। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এ বন্ধুরা আমার, বাবাজিরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার হাবিব থেকে মুখটাকে আড়াল করে নিল, যারা আমার বন্ধু থেকে মুখটাকে আড়াল করে নিবে, আল্লাহ কই, ও হাবিব, ওই সমস্ত জাহিলদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠাইনি। অর্থাৎ যারা রাসূলকে মহব্বত করবে, যারা নবীর আনুগত্য করবে, তারাই মূলত মহান মালিককে চিনবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য, তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? না ভাইয়েরা আমার, না। কারণ এই কথা কখনো সুন্নি জামাত বলে না। কারণ রাসূল হচ্ছেন সৃষ্টি, আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা। ঠিক না ঠিক? সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সাথে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আমার রাসূল হচ্ছেন বেনজির বেমিসাল। নবীজির সাথে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না। আর নবীজি মন গড়া কোনো কথাও বলেন না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজি ওহীর মাধ্যমে যা কিছু প্রাপ্ত হয়েছে, এই সত্য প্রচারের জন্য নূরের নবী পৃথিবীর মধ্যে তশরিফ এনেছেন। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া ওই নবীর দিন থেকে দূরে সরে থাকতে চাই, নবীর আদর্শ থেকে দূরে সরে থাকতে চাই। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ কই, যারা আমার বন্ধু থেকে মুখটাকে আড়াল করে নেবে, ওগো হাবিব, এদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে পাঠাই নাই। অর্থাৎ সত্য প্রচার করাই ছিল আপনার দায়িত্ব। আপনার দায়িত্বের মধ্যে আপনি কোনো ত্রুটি রাখেন নাই। এই কারণে হাসরের ময়দানে কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বন্ধু নবীকে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, পূর্বের যুগের নবীগণের উম্মতেরা হাসরের ময়দানে তাদের নবীদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ, আমাদের নবীগণ আমাদের কাছে সত্য প্রচার করে নাই। করার পরও এরা নবীদেরকে দোষারোপ করবে। কিন্তু উম্মতে মুহাম্মদীরা, অন্য কোন নবীগণ আমার নবীকে দোষারোপ করার কোনো কায়দা নাই, জিজ্ঞাসাবাদ করার কোনো কায়দা নাই। কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, এই বিষয়ে আল্লাহ তাআলা আপন হাবিবকে জিজ্ঞাসাবাদ করবেন না। কারণ সত্যের বাণী প্রচার করা দেয়াই ছিল আমার নবীর দায়িত্ব। যারা সত্যকে আঁকড়ে ধরবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। কথা
কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, ঠিক কিনা কোন? আরে সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। নবীকে নিজের মতো করে পাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই একটু কষ্ট করে দুই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজে বোঝা গেছে যে আপনারা খুব দুর্বল। আমি তো জানি এলাকার মানুষ দুর্বল না, এলাকার মানুষের ঈমান তাজা, ঠিক না ঠিক? তাইলে একটু দুর্বল আওয়াজ দিয়ে নয়, সবল আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে আমরা নবীজির উম্মত, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি যাও। আল্লাহ চাইলে রিজিক দিতে পারে, আবার আল্লাহ চাইলে রিজিক কাইরা নিতে পারে, ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রিজিক দিতে পারে, আবার আমার আল্লাহ চাইলে বান্দার কাছ থেকে রিজিক কাইরা নিতে পারে। কোন কোন সময় দেখবেন আমাদের ফসলের জমিতে এক এক বছর এত সুন্দর দান হয়, আবার কোন কোন বছর একবারে জমিন ফাহাল জায়গা। কথা কোন? রিজিক দেন কে? পরিশ্রম করতে কি আমরা কম করি? জমিনের মধ্যে হাল বাই, চাষ দেই, মই দেই, সার বান্যাই, আগাছা পরিষ্কার করি, এত সেচ পানি দেওয়ার পরেও যদি আল্লাহ না চায়, অনেক সময় দেখবেন শিলা বৃষ্টিতে, ঝড় তুফানে সবগুলা ধান জমির মধ্যে ঝইরা পড়া যায়, কৃষকের গালে হাত দিয়ে বৈশা থাকে। কথা কোন ঠিক না ঠিক? আবার কোন কোন বছর দেখবেন জমির মধ্যে এত সুন্দর ফসল হয় যে যেই জমিতে 20 মণ ধান হওয়ার কথা এই জমিতে 25 মণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবাজিরা আমার প্রশ্ন হলো, রিজিকের মালিক আল্লাহ, দিবেন আল্লাহ, নিবেন আল্লাহ। যদি আল্লাহ রিজিক নিয়ে যায়, আমরা কি অসন্তুষ্টি হতে পারবো? আমরা কি নারাজ হতে পারবো? নিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ দিবেন, আল্লাহ নিবেন। এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু ও আমার বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রিজিক বাড়াইয়া দিতে পারেন, পাইলে রিজিক কমাইয়া দিতে পারেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা বান্দার ঈমান পরীক্ষা করে। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই, একইভাবে হযরতে ওমরের ঘরের মধ্যে খাবার নাই। আমরা যদি সকাল বেলা না খাই, দুপুর বেলা কিন্তু আমাদের মেজাজ গরম হয়ে যায়, ঠিক নিও? সকাল বেলা না খাইলে দুপুর বেলা দেখবেন আয়া কইলে তাড়াতাড়ি খাওয়ান দাও, আর
জানে লইতেছে না, মিজাজ গরম হয়ে গেছে, কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখবেন দুপুর বেলা যদি খাবারটা তাল মতো না হয়, সন্ধ্যাবেলা দেখবেন আর চেহারার দিকে তাকানোই যায় না। কারণ আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলে আমাদের রাগ বেড়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একদিন নয় 2 দিন তাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। কয়দিন? আমরা যদি এক বেলা খাবার না খাই মেজাজটা গরম হয়ে যায়। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 2 দিন ধরে খাবার নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারা 2 দিন কাজ করতে পারেন নাই, এনার্জি না থাকার কারণে ঘরের মধ্যে খাবার নাই। কিন্তু আমাদের ঘরে খাবার আনার জন্য দেখবেন কত হারাম পথে পাও বাড়াই, কত হারাম ব্যবসায় মগ্ন হইয়া যায়, কত দিকে আমরা রিজিকের তালাশ করার জন্য কত মানুষের হক নষ্ট কইরা নিজের চিন্তা করি। আছে না নাই? গভীর মনোযোগ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সাহাবী 2 জনের ঘরের মধ্যে খাবার নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে ফেললেন। হযরতে ওমর পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন। আপনারা বলেন, উম্মতের মনের খবর আমার নবী জানে কি জানে না? আমার নবীর কাছে উম্মতের মনের খবর আছে না নাই? কারণ আমার আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ দেখে কুদরতের নজরে, আমার নবী দেখে রহমতের নজরে। আবু বকর সিদ্দিক, হযরতে ওমর 2 দিন ধরে তারা উপবাস, 2 দিন ধরে ঘরে খাবার নাই। আমার নবী তো ঠিকই জানতেছেন, ঠিকই আমার নবী দেখতেছেন। এরপরও আমার নবী ভাবতেছেন যে দেখি আমার উম্মতেরা কি করে, তাদের ঘরে রিজিক নাই, খাবার নাই। এই কষ্টের কারণে তো অনেক সময় তারা আবার পূর্বের জায়গায় চলে যেতে পারতো, ঠিক না বেটে? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, 2 দিন যখন চলে গেল, পেটের মধ্যে খাবার নাই, পেটের ক্ষুধায় একটা পাথর হযরতে ওমর নিজের পেটে বাঁধলেন, আর একটা পাথর হযরতে আবু বকর সিদ্দিক বাইধা তারা 2 জন হাইটা 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 আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারে আইসা হাজির হইয়া গেছে। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। হযরতে আবু বকর, হযরতে ওমর আমার নবীর হুজরাত মুবারকের সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী উম্মতের ডাক শোনার সাথে সাথে হুজরা মুবারকের দরজা খুলে রাসূল বের হলেন। আমার নবী তাকায়া দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাও একটু ফুটো হয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একটু ফুটো হয়ে গেছে। কারণ 2 দিন ধরে খাবার নাই। আমার নবীকে সালাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকে সাড়া দিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় নবী গো আর পারতেছি না। একদিন নয় ওগো নবী, 2 দিন ধরে আমাদের ঘরের মধ্যে খাবার নাই। আপনার উমর, আপনার আবু বকর আজকে 2 দিন ধরে খাবার খায় না। এই জন্য নবী গো, পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আমার নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমরা 2 দিন ধরে খাবার খাও না,
তোমরা কি ভাবছো আমি রাসূল 2 দিন ধরে খাইতেছি? তোমরা যেমন 2 দিন ধরে খাও না, আমি নবীও তোমাদের জন্য আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই না রে উম্মত। তোমরা তো একটা কইরা পাথর পেটের মধ্যে বাইদা রাখছো। ওমর ও আবু বকর, তোমরা তাকাইয়া দেখো রে, আমি নবীর পেট মোবারকে একই সঙ্গে 2টা পাথর বাইদা রাখছি। আবার নবীজি উম্মতের জন্য কত দয়াবান। সাহাবায়ে কেরাম 2 জনে 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রাখলেন, আর আমার দয়াল নবীজি উম্মতের দরদি হইয়া একটা নয় 2টা পাথর নবী পেটের মধ্যে বেঁধে রাখছেন। আমার নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা। হযরত আবু বকরের পেটে একটা, হযরতে ওমরের পেটে একটা। কিন্তু নবীজির পেট মোবারকের মধ্যে পাথর মোবারক কয়টা? আপনারা বলেন, আমার নবীর কাছে কি খাবারের কোনো অভাব আছে? আমার নবীর কাছে খাবারের কোনো কমতি আছে? কারণ আল্লাহুল ইউতিওয়ানা কাসেম, আল্লাহ হচ্ছেন দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। সবকিছুর বন্টনের দায়িত্ব যেহেতু আল্লাহ রাসূলকে দান করেছেন, আমার নবীর কাছে তো কোনো কমতি ছিল না। এরপর আমার নবী উম্মতের দরদি হইয়া 2টা পাথর মোবারক পেটের মধ্যে বাঁধে রাখলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক যখন দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজির পেট মোবারকের মধ্যে 2টা পাথর বাঁধা, আবু বকর সিদ্দিক টপ টপ করে কান্না বলতেছে, নবী গো, ওগো মায়ের নবীজি, আমরা যদি 2 বছর যদি খাবার না খাই, আর কোনদিন খাবারের কথা বলবো না গো নবী। যেখানে দিনের নবীর পেট মোবারকে পাথর বেঁধে রাখছে, আমরা যদি দুনিয়া ছেড়ে চলেও যাই গো নবী, আর কোনদিন খাবারের কথা বলবো না। আমরা সবরি ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারের কোনো দরকার নাই। এই বইলা হযরতে আবু বকর সিদ্দিক যখন কান্না করতেছেন, হঠাৎ করে দেখা যায় আরেকজন সাহাবী আমার নবীর কদমে আইসা সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আড়াল থেকে আপনাদের সব আলোচনা শুনেছি গো নবীজি। ওগো মায়ার নবীজি, আপনার উম্মত 2 জন ক্ষুধা তৃষ্ণায় কাতর। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখে আসছি আপনার সাহাবী, আপনার উম্মত হযরতে মিকদাদের বাড়ির মধ্যে বিশাল বড় একটা রুমের মধ্যে অনেক খেজুর স্তূপ করে রাইখা দিছে। সুবহানাল্লাহ কোন? একজন সাহাবীর নাম হচ্ছে মিকদাদ। মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে একটা রুমের ভিতরে খেজুর স্তূপ করে রাখছেন, একটা রুমের ভিতরে স্টক। তখন এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখছি আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে বিশাল বড় একটা খেজুরের স্তূপ একটা রুমের ভিতরে কইরা রাখছে। নবী গো, আপনি যদি তাকে বলেন, আদেশ করেন, আমার মনে হয় এখান থেকে কিছু খেজুর আপনাদেরকে খেতে দিবে। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবীজি আবু বকর সিদ্দিক হযরতে ওমরকে সাথে নিয়া নবীর দয়াল নবী বললেন, চলো আবু বকর, চলো আমরা মিকদাদের বাড়ির মধ্যে যাই, চলো আমরা এই মুহূর্তে মিকদাদের বাড়িতে যাই। সত্যি সত্যি আমার নবীজি হুজরা শরীফ থেকে বের হলেন। আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া নবীজি হাইটা 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 মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি, মায়ার নবীজি ওনার বাড়ির মধ্যে, তখন মিকদাদ সাহাবী তিনি অবাক হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন। ডাক দিয়া কই, ওগো নবীজি, কতদিন কত চেষ্টা করলাম আপনার নুরানি কদম মোবারক খানা আমার বাড়িতে আনার জন্য, কিন্তু আমি শত চেষ্টা করে ব্যর্থ হয়ে যাই নবী গো। আজকে আমার কপালে তো ভালো, আমার নসিবে তো ভালো, দিনের নবীজি আমার বাড়ির মধ্যে তশরিফ এনেছেন। এই বলিয়া মিকদাদ সাহাবী অনেক খুশি। তখন আমার নবীজি ডাক দিয়ে বললেন, মিকদাদ, আমি তো এই এমনিতে আসি নাই, আমি আসছি একটা খবর পাইয়া, বার্তা পাইয়া।
আমার এক উম্মত বলেছে তোমার ঘরে নাকি খেজুর স্তূপ করে রাখছো। হে মিকদাদ, তোমার দুই ভাই আমার উম্মত, আমার আবু বকর, আমার উমর আজকে 2 দিন ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর, তাদের জন্য আমি নবীও 2 দিন যাবত কিছু খাই নাই। মিকদাদ রে, তোমার ঘরে যেহেতু অনেকগুলা খেজুর আছে, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী উম্মতকে পরামর্শ দিলেন যে তোমার বাড়িতে যদি খেজুর আছে, এখান থেকে কিছু খেজুর আমাকে খেতে দাও। হযরতে মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। তিনি লজ্জায় পড়ে গেছেন। ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আপনি যদি আর কিছুক্ষণ আগে আসতেন, আমি আপনাকে খেজুর কিছু না বেশি পরিমাণে দিতে পারতাম গো নবী। কিন্তু আপনি আসার একটু আগে আমার যেই খেজুরগুলা রিজার্ভ ফান্ডে ছিল, আমি এই এলাকার এতিম মিসকিন গুলার মধ্যে সবগুলা খেজুর বন্টন করে দিছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে বন্টন করছেন? এলাকার এতিম অসহায় যারা ছিলেন এদেরকে বন্টন করে দিছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার নবী খুশি না বেজার? এতিমের প্রতি সদয় হইলে আল্লাহ যেমন খুশি হন, আমার নবীও খুশি হন। কিন্তু আমাদের সমাজে কিছু বিত্তবান লোক আছে যারা অসহায় এতিমদের প্রতি আমাদের কোনো দরদ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? দরিদ্র মানুষদেরকে, গরিব মানুষদেরকে আমরা ফলো করি না। বড় লোক হইলে আরেকজন বড় লোকের সাথে বায়াত করে, আরেক বড় লোকের সাথে আত্মীয়তা করে, কিন্তু গরিবদেরকে দেখবেন এত মূল্যায়ন করে না। আছে কিনা এমন লোক? খুব মনোযোগ বাজান আমার। সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, একটু আগে যদি আসতেন আমি আপনাকে অনেকগুলা খেজুর দিতে পারতাম গো নবী, কিন্তু আপনি আসার কিছুক্ষণ আগেই আমি এলাকার অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে সবগুলা খেজুর বন্টন করে দিয়েছি। আমার রাসূল বললেন, চিন্তার কোনো কারণ নাই। হে মিকদাদ, তুমি এতিমদের প্রতি সদয় হয়েছ, এতিমদের প্রতি তুমি দয়াদ্রতা হয়েছ, তোমার দয়াদ্রতা দেখিয়েছ। এই বলে আমি নবী তোমার জন্য মহান মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তোমার সম্পদকে পবিত্র করে দেয়। নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? নবীজি খুশি হইয়া বলতেছেন, আচ্ছা মিকদাদ, তোমার বাড়িতে কোনো খেজুর গাছ আছে? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি নয়, শুধু আমার আশপাশে কোনো খেজুরের বাগান নাই। আমার রাসূল বলেন, ভালো করে দেখো তো আছে কিনা। তখন তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা খেজুরের গাছ আছে, এই খেজুর গাছটা তো মরা, এর মধ্যে কখনো ফল আসে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার বাড়ি নয়, শুধু আমার বাড়ির আশপাশেও কোনো খেজুরের বাগান নাই, খেজুরের গাছ নাই, তবে একটা খেজুরের গাছ আছে নবী গো, ওই গাছের মধ্যে কোনোদিন খেজুর আসে না গো নবী। এটা মরা গাছ, এটার থেকে কোনোদিন আমরা ফল আশা করি না। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, মিকদাদ, তুমি আমার গায়ের চাদরটা একটু নিয়ে যাও। তখন আমার মায়ার নবীজির শরীর মুবারকের মধ্যে যেই চাদর মুবারক ছিল, নবীজি এই চাদর মুবারক খানা মিকদাদ সাহাবীর হাতের মধ্যে দিয়ে বললেন, মিকদাদ, এই চাদরখানা নিয়ে তুমি ওই মরা খেজুর গাছের নিচে যাও, যায়া গাছটাকে ডেকে বলবা, ওই মরা গাছটাকে তুমি ডেকে বলবা যে আল্লাহর হাবিব তোমার কাছ থেকে খাবার চেয়েছে। মরা গাছের মাঝে পানি ঢাললে জিতইব? যেটা হয়, আমাদের দেশে যদি কোনো গাছ মরে যায়, এটার গোড়ার মধ্যে যতই পানি ঢালেন এই গাছ কি আর তাজা হইব? কারণ মরা গাছে কখনো ফুল ফোটে না। মরা গাছ এটা দুর্বল হয়ে গেলে এটা ড্যামেজ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার নবীর মুজিজা মোবারক, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করেছেন, কেমন মুজিজা দান করেছেন। দয়াল নবী ডাক দিয়া কই, মিকদাদ,
তুমি আমার গায়ের চাদরখানা নিয়ে যাও। আমার নবীর চাদর মুবারকের কি বরকত দেখেন, দয়াল নবী চাদর মুবারকখানা দিয়ে বললেন, মিকদাদ তুমি যাও ওই মরা খেজুর গাছটাকে তুমি যাইয়া ডাক দিয়া বলবা যে আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। চাদরটা তুমি গাছের নিচে বিছিয়ে রাখবা, চাদরটা তুমি খেজুরের গাছের নিচে বিছিয়ে রাখবা, আর গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। ওরে এমন দয়াল নবী আমরা কোথায় গেলে পাবো রে। এ মোল্লা গ্রামের বাবাজিরা, যুবক বন্ধুরা আমার, সত্যি সত্যি সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মোবারক নিয়া এই মরা খেজুর গাছের নিচের মধ্যে বিছায়া দিলেন। দিয়া সত্যি সত্যি আমার রাসূল যেইভাবে বললেন ঠিক এইভাবে তিনি গাছটাকে ডেকে বললেন, ওরে খেজুর গাছ, আমি মিকদাদ তো কোনোদিন তোমার কাছ থেকে ফল পাই নাই, আমি মিকদাদ কোনোদিন তোমার কাছ থেকে ফলের আশাও করি নাই, কিন্তু আজকে আমি একটা আদেশ পাইয়া তোমার কাছে এসেছে। এ মরা খেজুর গাছ, মদিনার কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী তোমার কাছে খাবারের আবদার করেছে, তোমার থেকে খাবার দেওয়ার জন্য রাসূল আদেশ করেছে। কথাটা বলতে দেরি হয়েছে এ মোল্লার বাবাজিরা রে, কথাটা বলতে দেরি হয়েছে। আমার নবীর মুজিজা মুবারকের কত বড় শান। সঙ্গে সঙ্গে দেখা যায় এই মরা খেজুর গাছটার গোড়াটা একটু রুষ্ট পুষ্ট হইয়া কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা জিতা খেজুর গাছে যেই রকম ডালপালা সুন্দর করে গজিয়ে যায়, সবুজ ডালপালা গজিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই খেজুর গাছের মধ্যে খেজুরও ধরছে। আরো জোরে কোন। তাইলে যেই নবীর ডাকে মরা গাছ জিন্দা হইয়া যায়, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব। একটু আগে বসেন। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার নবীর ডাকে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মরা খেজুর গাছটা জিতা হইয়া কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার মধ্য থেকে ফল চলে আসছে। আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় খেজুর গাছের খেজুর গোলা পাইকা গেছে, আর একটা একটা খেজুর চাদরের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ কোন। এও চাদরের বাহিরে পড়ছে না। আমার নবীজি যেই চাদর মুবারক দিলেন, এই চাদর মুবারক যখন বিছিয়ে দেওয়া হলো, দেখা যায় মরা খেজুর গাছ জিতা হয়ে এটা থেকে একটা একটা খেজুর এই চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 চাদরটা যখন ভরপুর হয়ে গেছে, তখন মিকদাদ সাহাবী দুই পাশ দিয়ে চার কোণার মধ্যে ধইরা এটারে জমায়া তিনি কি করলেন, হাইটা নিয়ে আসতে পারতেছেন না। সুবহানাল্লাহ কম। জমায়া সাইরা একটা গাইড বেঁধে তিনি অনেক কষ্ট করে নবীজির সামনে খেজুর গুলো এনে হাজির করলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ওগো নবীজি, 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 ও নূরের নবী গো,
আমি এত বছর ধরে এখানে বসবাস করতেছি, আমি মিকদাদ দেখি নাই কোনোদিন ওই গাছ থেকে ফল আসতে, কোনোদিন ওই গাছের মধ্য থেকে কোনো ফল আসতে, গাছের পাতাটা সবুজ হতে আমি দেখি নাই গো নবী। এ উম্মতের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, আমরা কেমন নবীর উম্মত, আমাদের নবীর শান মান কত উঁচু। আমি আপনি হাজার দিন যদি চেষ্টা করে বলি যে গাছ তোমার পাতাটা সবুজ হয়ে যাও, হইবনি? আমি আপনি সারা দিন যদি বলি মরা গাছ তুমি জিতা হইয়া যাও, হইবনি? আমার আপনার মুখের কথাই হইবে না। কিন্তু আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহর কথাই কিন্তু মরা জিন্দা হইয়া যায়। সুবহানাল্লাহ কম। এটা আমার নবীর মুজিজা মুবারকের শান। অন্যান্য নবীগণকে মুজিজা আল্লাহ দিয়েছেন, কিন্তু ক্যাটাগরির মধ্যে। কোন নবীরে একটা, কোন নবীরে দুইটা, এরকম সীমাবদ্ধতার মধ্যে অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা মুজিজা মুবারক দান করছেন। আর আমরা এমন একজন নবীর উম্মত, আমার নবীজির মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়ও? তাইলে এমন আস্তে সুবহানাল্লাহ কোন বোঝা যায় লগে লগে পুলিশে ধরে নিব। সুবহানাল্লাহ শব্দ বললে লাভ না লস? কি পরিমাণ লাভ? অনেক লাভ। অনেকটা কি পরিমাণ হতে পারে? আমার রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে যদি একবার মাথাটাকে উঁচু করে বা চোখটাকে মওলা পাকের দিকে রজ্জু করে যদি একবার যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক উপরে যায়, ওই ব্যক্তির চোখটা যতটুক উপরে যায়, এই পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, একবার সুবহানাল্লাহ ইখলাসের নিয়তে বললে আকাশ পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ বান্দার আমল থেকে ঝরাইয়া দেয়। একটু বাড়ছে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে হুজুরে যদি কয় যে জোরে বলেন সুবহানাল্লাহ, তখন একটু মহব্বতে সুবহানাল্লাহ বইলেন। হুজুররে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না ঠিক? আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের নিয়তে একবার যদি সুবহানাল্লাহ শব্দ জবান থেকে বের হয়, ভাইয়ার আমার, রাসূল বলেছেন ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুকু উপরে যায়, এই পরিমাণ গুনাহ আমলে থাকলেও আল্লাহ তাআলা বান্দার আমল থেকে এই পরিমাণ গুনাহ ঝরাইয়া দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা আদনাবিয়ানা আমরা এমন একজন নবীর উম্মত, বলতেছিলাম কি আমাদের নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। অন্যান্য নবীগণের মুজিজার সীমাবদ্ধতা আছে, কারণ আল্লাহ তাআলা কোন নবীরে একটা, কোন নবীরে দুইটা, এই একটা দুইটা মুজিজা দেওয়াতেই ওই নবীর উম্মতরা যেই বেড়াগিরি দেখাইছে। যেমন ঈসা নবীরে যখন আল্লাহ তাআলা পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে পাঠাইলেন, তখন ঈসা নবীর উম্মতরা এরা উনারে খোদা মানতে শুরু করলো। কই যেই লোক পিতাবিহীন দুনিয়াতে আসছে এই লোক খোদা হইব, আর খোদা যদি না হয় তাহলে খোদার ফুত হইব। নাউজুবিল্লাহ কোন কথাটা ঠিক না ঠিক? মাত্র একটা মুজিজা দেখা ঈসা নবী উনি যখন পিতাবিহীন যখন দুনিয়াতে আসলেন, তখনই উনারা এরা মনে করতেছে যে খোদা, আর খোদা না হইলে ইলা আল্লাহর ফুত। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে মুসা নবীর উম্মতরা যখন মুসা নবীর মুজিজা দেখলো, মুসা নবীর হাতের লাঠিটা ফেললেই এটা যাকে স্পর্শ করতেন মরা জিন্দা হয়ে যেত। মুসা নবীর হাতের লাঠি ছিল, এটা ওনার সবচেয়ে বড় মুজিজা। ওনাকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন, ওনার হাতের লাঠি দিয়া যেটা তিনি স্পর্শ করতেন এটাই জিতা হয়ে যাইত। তখন যখন দেখছে মুসা নবীর উম্মতরা যে মুসা নবীর লাঠির আঘাতে মরা জিন্দা হইয়া যায়, তখন এরা সর্বনাশ, যেই লোকে মরা জিন্দা করতে পারে এই লোক খোদা হইব। তখন মুসা নবীর উম্মতরা মুসা নবীরে খোদা মানতে শুরু করছে। নাউজুবিল্লাহ কোন
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা এমন নবীর উম্মত, ওই নবীর মুজিজার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আপাদ মস্তক মুবারক হচ্ছে মুজিজা। আমার নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। বন্ধুরে, আমার দয়াল নবীজি একটুখানি বলেছিলেন যে মিকদাদ তুমি যাইয়া বলো যে আল্লাহর হাবিব তোমার থেকে খাবারের আবদার করেছে। সাহাবী বলতে দেরি হয়েছে, মরা খেজুর গাছটা জীবিত হইয়া ওই গাছ থেকে ফল পড়তে দেরি করে নাই। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মিকদাদ তুমি যদি চাদরটা যদি না জমাইতা তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছের খেজুর কমতো না। তুমি যদি চাদরটা না জমাইতা, সাহাবীকে রাসূল বললেন, পরামর্শ দিলেন যে হে মিকদাদ তুমি যদি চাদরটা যদি না জমাইতা তাহলে কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর অটোমেটিকলি পড়তো, কিন্তু তুমি চাদর জমাইয়ে ফেলার কারণে এই গাছের ফল আসা এখন বন্ধ হয়ে যাবে। আর না হলে যদি না জমাইতা কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে ফল পড়তেই থাকতো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আরবের ওই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। সে খেজুর খেয়ে খোদার্তের খোদা হয় দূর, প্রিয় হুজুর জানা সবারই জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত আরববাসীরা এই খেজুরটাকে তাদের প্রধান খাবার হিসেবে গ্রহণ করেন। জিজ্ঞেস করে দেখেন আমার নয়ন ভাই, আশরাফুল ভাইকে, আরবিরা এরা এখন পর্যন্ত এদের প্রধান খাবার খেজুরটাকেই তারা প্রাধান্য দিয়ে রাখে। আর আমরাও দেশে আসলে, হাজী সাহেব আসলে আমরা বইলা দেই, বিদেশিরা আসলে যে আমার লেগে কত খেজুর লইয়েন। কথা কোন ঠিক না? পৃথিবীর মধ্যে একটা মাত্র ফল যেটা পচলে দুর্গন্ধ হয় না, যেটা পচে গেলেও দুর্গন্ধ হয় না, এই ফলটার নাম কি? খেজুর। এবং খেজুর হচ্ছে সবচাইতে পৃথিবীর মধ্যে যত খাবার আছে সবচাইতে পুষ্টিকর খাবার, এই খাবার হলো খেজুর। কারণ এই খেজুরের মধ্যে আমার নবীর স্পর্শ রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীজি নিজের হাতে এই খেজুরের গাছ রোপণ করতেন, যেই কারণে ভাইয়ার আমার আরব দেশের মানুষরা এখন পর্যন্ত তারা খেজুর নিয়েই সবচেয়ে বেশি স্বপ্ন দেখে এবং খেজুর ফলটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে রাখে। এরা খেজুরের আইটেম দিয়া অনেক ধরনের খাবার তৈরি করে ফেলে। কি কোন ভাই ঠিক না? শুধু খেজুর দিয়ে অনেক ধরনের আইটেম তারা রেডি করে ফেলে, কারণ এটা পুষ্টিকর খাবার। আর এই খাবারটা আপনি নিজেও যদি খান, আপনি দেখবেন, আপনি যদি বেশি না অন্তত 3টা খেজুর খাই, 1 গ্লাস পানি খাইয়েন, একটা খেজুরকে 1 গ্লাস পানি খাইয়েন, দেখবেন আপনার এনার্জি লস হবে না, আপনার শরীরের এনার্জি ঠিক থাকবে। কারণ এই ফলটাকে ভালোবেসেছিলেন আমার দয়াল নবীজি। নবী যেটাকে পছন্দ করেছেন সেটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমফল যদি পচে যায় দুর্গন্ধ হয়, জামফল যদি পয়সা যায় দুর্গন্ধ হয়, কাঁঠাল যদি পচে যায় দুর্গন্ধ হয়, লিচি যদি পচে যায় দুর্গন্ধ হয়। এই রকম ভাবে যত ফল বাজারের দোকানগুলোতে আছে দেখবেন পচলে দুর্গন্ধ হয়, কিন্তু ওই দোকানের মধ্যে খেজুর ফলটা যদি বছর কি বছর যদি দোকানের মধ্যে খেজুর ফলটা রাইখা দেয়, এটা দুর্গন্ধ হবে না, পচবে না, গলবে না। যদিও মিষ্টি দেখে কিছু পোকা খেজুরের ভিতর প্রবেশ করে, কথা কোন ঠিক না? এটা আমাদের দেহের কোনো ক্ষতি করে না। মিষ্টি জাতীয় জিনিস দেখলে একটা প্রাণী, একটা পোকা এই খেজুরের ভিতরে অনেক সময় প্রবেশ করে। যখন এটা মানুষ খাইতে দেরি করে, মানুষ যখন খাইতে দেরি করে তখন পোকায় কয় যাক মানুষে যদি এটা খায় না, তা আমি এই নিয়ামতের জিনিসটা একটু খাইয়া দিই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই পোকাটা কিন্তু আমাদের দেহের কোনো ক্ষতি করে না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা পোকায় খাইলেও এই খেজুর ফলটা পচলে কোনো দুর্গন্ধ হয় না, এই খেজুর ফলের মধ্যে কোনো বিশ্রী গন্ধ হয় না। একটা মাত্র কারণ হলো এটাকে পছন্দ করেছিলেন আমার দয়াল নবীজি, এই ফলটা ভক্ষণ করেছিলেন দয়াল নবীজি। বন্ধু
মিকদাদ সাহাবীকে রাসূল বললেন, মিকদাদ তুমি যদি চাদরটা না জমাইতা তাইলে কিয়ামত পর্যন্ত এই গাছের ফল বন্ধ হইতো না, এটা টপ টপ করে ঝরতেই থাকতো। এরপরে মিকদাদ সাহাবী অবাক হয়ে গেলেন। আমার রাসূল বললেন, মিকদাদ আমিও খাইতেছি। দয়াল নবী আবু বকর সিদ্দিক হযরতে উমরকে বললেন, হে আবু বকর উমর, তোমরা তোমাদের পেটের ক্ষুধা নিবারণ করো। সবাই মিলে এই গেস এখান থেকে খেজুর ভক্ষণ করলেন। আমার রাসূল খাইলেন, মিকদাদ সাহাবীকে খেজুর দিলেন। আশেপাশে যারা ছিল এখান থেকে আমার নবীজি সবাইকে খেজুর বন্টন কইরা দিছে। এরপরে ভাইয়ার আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আজকে তুমি প্রমাণ করে দিয়েছো ইসলাম রক্ষার জন্য, রিসালাতের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য পেটের মধ্যে খাবার না থাকলেও তুমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। এই জন্য আমার নবী বললেন, তুমি সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ কোন, তুমি সত্যবাদীদের মধ্যে অন্যতম হয়ে গেলা। তখন আমার নবীজি ওনাকে উপাধি দিলেন, আজ থেকে তুমি সিদ্দিকে আকবর। অর্থাৎ যত সত্যবাদী লোক আছে নবীর উম্মতের মধ্যে সবচেয়ে সত্যবাদীদের সেরা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ভাইয়ের আমার ভালোবাসার কারণে এখন পর্যন্ত তিনি আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন। কথা কোন ঠিক না ঠিক? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ঠিক না ঠিক? আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। ভাইরে মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ভাইরে মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ঠিক কিনা বলেন? নবীর গোলামি করলে, নবীর ভালোবাসলে ঠিকানাকে জান্নাতে না জাহান্নামে? আর নবীর সাথে দুশমনি করলে ঠিকানাটা জান্নাতে না জাহান্নামে? নবীর সাথে দুশমনি করলেই জাহান্নাম, নবীর গোলামি করলেই জান্নাত। এই জন্য বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে 27 তারিখ দিবাগত 27 তারিখ রজনীতে আল্লাহ তাআলা যখন হাবিবের সঙ্গে দিদার করতে পছন্দ করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম খাদেমের দায়িত্ব পালন করছেন। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন মসজিদুল আকসাতে গেলেন, সেখানে সমস্ত আম্বিয়ে কেরাম উপস্থিত, আমার নবী ইমামতির মুসল্লায়, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়। আমার নবীকে আল্লাহ কুদরতি কালামের যত আশ্চর্যজনিত বিষয় আছে সবকিছু দেখাইবার জন্য, জানাইবার জন্য সেই আরশ মুআল্লার মধ্যে পাড়ি দিয়া লা মকানের মধ্যে নিয়েছিলেন। কিন্তু রাসূল যখন মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বগমনের উদ্দেশ্যে রওনা হইলেন, জিবরাইল আলাইহিস সালাম খাদেম আমার নবী প্রথম আসমানের মধ্যে গিয়া যখন উপস্থিত, দরজার মধ্যে নক করা হলো। আসমানের ফেরেশতা জানতে চাইলেন কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিবরাইল। তখন ফেরেশতারা বললেন, সাথে কে? সাথে আছেন রাহমাতাল লিল আলামিন। আসমানের দরজা খুলে গেল, আমার নবী প্রথম আসমানের মধ্যে তশরিফ নিলেন। খুব মনোযোগ, আমার নবী জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা কিভাবে দিয়েছেন দেখুন। দয়াল নবী প্রথম আসমানে ওঠার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, সুস্বাগত জানালেন। এরপরে তিনি বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ সুসজ্জিত করেছেন আপনাকে দেখানোর জন্য। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন,
আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। দুইটাই আল্লাহ আপনার জন্য সাজিয়েছেন। আপনি জান্নাতও আগে দেখতে পারেন, জাহান্নামও আগে দেখতে পারেন। কারণ এই সফরের উদ্দেশ্যই আল্লাহ পাকের কুদরতি কালামে যত আশ্চর্যজনক বিষয় আছে এইগুলো আপনারে দেখানো। তখন আমার নবী জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে আমি জাহান্নাম দেখতে চাই। আমার নবী উম্মতের চিন্তা করে দয়াল নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি জান্নাতটা পরে দেখব রে, আগে আমি জাহান্নামটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো চলেন। আমার দয়াল নবী যখন জাহান্নামের গেটের মধ্যে গিয়া দাঁড়াইলেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। দেখবেন আমাদের দেশে অনেক বড় বড় হোটেল রেস্তোরাঁতে কিছু কিছু অটো ডোর আছে, মানুষ গেলেই খুলে যায়, কথা কোন ঠিক না? আবার মানুষ চলে গেলে এটা বন্ধ হয়ে যায়, আছে না এরকম? এটা একটা সেন্সর আছে, সেন্সর দিয়ে বিজ্ঞানীরা এটা মানুষের শরীরের সাথে, এটা ব্লাড সার্কুলেশনের সাথে অ্যাড করে এই সেন্সরটা বানানো হয়েছে। মানুষের শরীরের বাতাস লাগলে সাথে সাথেই এটা ওপেন হয়ে যাবে। তাই বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয়, বিজ্ঞানী ভাই, আপনি যে অটো ডোরের আবিষ্কার করলেন, এটা কই থেকে আপনি পাইলেন? বিজ্ঞানী আপনাকে বলে দিবে যে আমি আমার নবীর মেরাজ শরীফের নবীজির এই সফরকে আমি রিসার্চ করেছি। নবীজির এই সফরকে রিসার্চ করে গবেষণা করে বিজ্ঞানীরা অটো ডোরের আবিষ্কার করেছে। কারণ আমার নবী যখন জান্নাত জাহান্নামের গেটে গিয়ে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি খুলে গেছে, ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। নবীজির সম্মানে আল্লাহ তাআলা হাবিবকে কি ইজ্জত দান করেছে দেখুন। আমার নবী গিয়া জাহান্নামের গেটে দাঁড়ানোর সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে। আমার নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন। হঠাৎ করে রাসূল দেখতেছেন দুর্গন্ধ আয়েশা নাকের মধ্যে লাগতেছে। আমার নবীর নাক মোবারকের মধ্যে দুর্গন্ধ পাইয়া নবীজি একটু দূরে তাকাইয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে। পাওগুলা কোন দিকে? উপরে, আর মাথাটা, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে। এই মগজগুলা গলে গলে আগুনের মধ্যে যখন পড়ে, আগুনটা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। আগুনের মধ্যে পেট্রোল অকটেন ঢাললে আগুনের গতি কমে না বাড়ে? পেট্রোল অকটেন কেরোসিন যদি আগুনের মধ্যে ঢালেন, এটা দেখবেন নিবে না, আরো বাড়ে। তো আমাদের শরীরটা কিন্তু তৈলাক্ত শরীর। আদম দেহটা কি তৈলাক্ত। আমাদের শরীরের মধ্যে এটা চামড়া দেখবেন একটু ঘাইমা গেলেই এটা আটালো হয়ে যায়, তেলের মতো হয়ে যায়, কথা কোন ঠিক না? তো ভাইয়ের আমার, মানুষের মাথার মগজ গলে জাহান্নামের আগুনে পড়তেছে, আর ওই আগুনটা লাফায়া লাফায়া উপর দিকে উঠতেছে। এটা দেখে আমার নবীজি চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমার নবীর চোখের পানি মুবারক দেখা হযরতে আবু বকর সিদ্দিক, আমার নবীর চোখের পানি মুবারক দেখা ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি যেই লোকগুলারে দেখতেছেন এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, এরা দুনিয়ার জমিনে মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতো, কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করত না। নাউজুবিল্লাহ কইতেন না? এমন কিছু খন্নাস লোক আছে না নাই? মসজিদের মধ্যে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, আই মুসলমান নামাজ কে লিয়ে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আমাদের দেশের মুসল্লিরা মসজিদের দ্বার দিয়ে হাইটা গেলে দেখবেন এই সময় শরীর কোমর শক্তি আইপরে বেশি, কাইটটা দিতেছেন আস্তে। যখন দেখে মসজিদের সামনে, তখন দূর দূরে আইটা দেখবেন জায়গা। আর কোন কোন সময় দেখবেন আজান হয়ে গেলে ছাত্রীরা বাঁকা কইরা মসজিদের দ্বার দিকে এমনি চুপ করে থাকে আইটা। কেউ যদি ডাকেও যে ভাই একটু নামাজে আসেন, আইতাছি 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 কইয়া দেখবেন নামাজটারে ফাঁকি দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, জাহান্নামে আমার নবী দেখলেন ওই লোকগুলোর পাওগুলা উপর দিকে,
মাথাগুলা নিচের দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেয়া হচ্ছে, আর আগুনের তাপে যখন তাদের মাথার মগজগুলা গলে গলে পড়তেছে, আগুনটা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। আমার নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতো, এরা নামাজ পড়তো না গো নবীজি। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ, ঠিক কিনা কম? আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে আমার মাহফিলে যেই শ্রোতারা আপনারা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষের আজকে এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। শুধু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর কি বছর পার হয়ে যায়, আমরা মুসল্লিরা ওয়াক্তের নামাজগুলা পড়তে চাই না। আসেনি রে বাজান? আমরা কেমন নবীর উম্মত, যেই নবী এখনো মদিনা শরীফের মধ্যে শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্দে, ঠিক না? নবী কান্দেন মদিনায়, আজ উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায়, আজ উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায়, আজ উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায়, আজ উম্মতের মায়ায়, ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে রে, নবীর উম্মত হইয়া কেমনে মুসল্লি নামাজটা কাজা করে, নবীর উম্মত হইয়া কেমনে মুসল্লি চায়ের দোকানে বইসা আড্ডা মারে, কেমনে নামাজটা কাজা কইরা রাস্তার মোড়ে বইসা ছক্কা মারে। আমাদের চাইতে তুমি হিন্দু লোকগুলো আমি দেখছি অনেক ভালো। এরা দেখছি মাগরিবের টাইমে দোকানে যদি কাস্টমার 100 জন হয়, এরপরে দেখবেন দোকানের কাস্টমার সাইড কইরা হিন্দু লোকটা দেখবেন সে তার দেবতার পূজা যে করে ধূপ ধুনা দিয়ে দেখবেন সে তার ভগবানকে ডাকতেছে। কথা কোন? তার ধর্ম সে পালন করতেছে। তার দোকানে 100 কাস্টমার হলো, দেখবেন ইদারে সাইড কইরা কয়, ভাই আমারে একটু সময় দেন, এখন বেচা বিক্রি হবে না। আবার দোকান যখন ক্লোজ করে ফেলে, আমি একদিন একটা জুতার দোকানে, হিন্দু দোকানে আমি গেছি, গিয়ে দেখি একটা শাটার বন্ধ হয়েছে আর একটা শাটার খোলা, কিন্তু সে দোকানটারে পরিষ্কার কইরা বের হইয়া যখন আসবে, আমি কই ভাই আমার 5টা মিনিট সময় দেন, একটা জুতা, কোন আমি পূজা দিয়ে দিছি, এখন আর বেচা বিক্রি হবে না। কিতা দিয়ে দিছি? আমি আলেম মানুষ দেখার পরও এরপরে হুজুর ক্ষমা চাই, হ্যাঁ হুজুর, জুরাত করে হুজুর ক্ষমা চাই, আমি পূজা দিয়ে দিছি, কয় আমি আর এখন বেচা বিক্রি করতাম না। 1 কোটি টাকার কাস্টমার আইলো, এখন আমি বেচা বিক্রি করতাম না, পূজা দিয়ে দিছি। কি দিয়ে দিছে? এটা পূজা দিয়ে দিছে। কাস্টমার 1 কোটি টাকার কাস্টমার আইলো আর ব্যস্ত না। কিন্তু আমরা মুসলমান যদি হইতো, কইলে যাক আগে পাইছে যেত, সাইরা লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? নামাজের সময় যদি একটা কাস্টমার আয়ে যাক নামাজটা পরে পড়ুন না, আগে বিচ্ছা লাই। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ওই মুসল্লি যদি কাস্টমারকে বলতো যে ভাই 10টা মিনিট বসেন, আর নাইলে আসেন আমরা দুইজনে মিলে নামাজটা পড়ে নেই, নামাজ পড়ে আপনার মালটা দিতেছি, কাস্টমার কি খুশি হইবে না বেজার হইব? বরঞ্চ আপনারে দেখা এই কাস্টমার আরো নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে। কিন্তু আমি দেখতে পাই শুধু মোল্লার বাজারে নয়, রসুল্লাবাদের বাজারে নয়, নবীনগর সদরে নয়, সারা বাংলাদেশে, যেই বাংলাদেশে 95% মুসলমান বাস করতেছে, এই 95% মুসলমানের দেশেও আজানের সময়ে আমি দেখছি মসজিদে জামাত চলতেছে, মুসলমানরা দোকানে বইসা আড্ডা মারতেছে, চা পান করতেছে, চায়ের দোকানে বইসা সিনেমা দেখতেছে। কথা কোন ঠিক না বেঠে? বন্ধু একটু ভালো করে শুনে রাখেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী
ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা আমার, দুনিয়াটা বেশি দিনের নয়, 60 70 80 100 150 এর চাইতে বেশি নয়। কবর কিন্তু সবাইকে হাতছানি দিয়া ডাকতেছে। কবরের মধ্যে যাইয়া জবাব দিবেন কি? যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে না যাইতে পারে, যদি দুনিয়ার জমিন থেকে নিজের আমলটারে শুদ্ধ করতে না পারে, আখিরাতের প্রথম ঘাটেই তো আমরা আটকা পড়ে যাব, ঠিক না বেটে? এ বন্ধু, এই জন্য পায়ে হাত ধরে বলবো, ওয়াক্ত মোতাবেক নামাজটা পড়বেন রে বাজান। নামাজের মধ্যে অনেক ফজিলত আছে। নামাজে আত্মা শুদ্ধ করে, নামাজে পরিবেশ সুন্দর করে, নামাজে পরিবার সুন্দর করে, নামাজে কলহ বিবাদ দূর করে। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য বাজান নামাজটার প্রতি মনোযোগী হয়ে যাবেন। আর কতদিন, এখন যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, একটু জীবনের ডায়েরিটা হিসাব করে দেখেন তো, কয়টা নেকের কাজ করছি, কয়টা বদের কাজ করছি, কয়টা নেকি করছি, কয়টা বদি করছি। হিসাব করলে দেখা যাবে আমাদের গুনার পাল্লাটা ভারী। কথা কোন? হিসাব করলে দেখা যাবে আমাদের গুনার পাল্লাটা ভারী। তাইলে বাজান, এই যে কয়টা দিন সময় আছে দুনিয়ার জমিনে আসি, এখন তো মানুষের লাইফের নিশ্চয়তা নাই। অনেক বাবা স্বপ্ন দেখে যে আমার ফুতে আমারে কাফন দাফন করব। আচ্ছা বলেন, শুধুই কি সন্তানের কাঁধেই পিতার লাশ হয়, না অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ আছে? শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই নবীনগরের মধ্যেই আমি নিজের চোখে দেখেছি কত বাবা নিজের সন্তানটারে নিজের হাতে কবরের মধ্যে শুয়াইছে। আমি নিজের চোখে দেখেছি কত বাবা নিজের সন্তানটাকে নিজের হাতে কবরে শোয়াইছে। এই জন্য বন্ধু, আখিরাতের চিন্তা কইরা আল্লাহকে ভয় করুন, নামাজটার মধ্যে মনোযোগী হয়ে যান। আর যদি এই ইবাদত থেকে বঞ্চিত হই, আমার নবী যখন মেরাজ রজনীতে প্রথম আসমানে গেলেন, জাহান্নামের মধ্যে ঢুইকাই আমার নবী দেখতেছেন কিছু লোকের পাগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, এদের মাথার মধ্যে আগুনের তাপ দেয়া হচ্ছে। আর এরা মাথার আগুনের তাপের মধ্যে পইরা এদের মাথার মগজ গলে যখন আগুনে পড়ছে, আগুনটা লাফায়া লাফায়া উপর দিকে উঠছে। আমার নবী কান্দেন, জিবরাইল বলতেছেন নবী গো, এইগুলা হলো বেনামাজি লোক, এরা মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতো কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করত না। ইয়া রাসূলুল্লাহ, নামাজ না পড়ার কারণে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে এরা মসজিদে প্রবেশ করে নাই। এই জন্য নবী গো, মসজিদে না ঢোকার কারণে, জামাতের সহিত নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা এদের উপর নারাজ হইয়া জাহান্নামে তাদেরকে পাউগুলা উপরে নিয়া মাথাটা নিচের দিকে ঝুলাইয়া শাস্তি প্রদান করায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এমন বেনামাজি আমরা দেশে আছে না নাই? কথা কোন, আছে না নাই? রাগ করছেন কোথায়? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্য জিনিসটারে ভালোবাসতে হবে, কারণ তিতা জিনিসের মূল্য বেশি, ঠিক না? জিনিসটা তিতা হইল কি, মূল্য বেশি। আমি প্রায় মাহফিলেই বলি যে খাবারে বইলি দেখবেন টেবিলে ছায়া আগে দেখে করলাটা আছে। কথা কোন ঠিক না বেটি? তো করল্লা জিনিসটা তিতা হইল, এটার গুণগত মান বেশি। তো আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে পছন্দ করতে হবে। বাজান, এই যে দেখেন আজকে আমার ভাই নয়ন ভাই, আশরাফুল ভাই, সাইফুল ইসলাম ভাই, তাদের বাবার আত্মার শান্তির জন্য এরা আজকে মাহফিল করতেছে। মরহুম খোকন মিয়া সাহেব, উনি দুনিয়াতে ছিলেন, আজকে তিনি দুনিয়াতে নাই। ওনার সন্তান রেখে যাওয়ার কারণে আজকে কবরবাসীর স্মরণে, বাবার আত্মার মাগফিরাতের জন্য, কবর আত্মার শান্তির জন্য আজকে এখানে দিনী আয়োজন করেছে। কথা কোন ঠিক না বেঠিক? দিনী মাজলিসের আয়োজন করছে। এরা কি পারতো না যে ছোট্ট একটা মিলাদ ফরাইতো, যে ঘরের ভিতরে একজন হুজুর দিয়ে একটু দোয়া ফরাই দেই? কিন্তু আজকে দেখেন এলাকাবাসী মাইক দিয়ে ওয়াজ করাইতেছে। কেন? এই মাইকের আওয়াজটা যতটুক দূরে যাবে, ওই এলাকার সীমানার ভিতরে যত কবরবাসী আছে তাদের রুহগুলো আমাদের দিকে আজকে চাইয়া থাকছে। আমরা কবরবাসী রুহুকে দেখি না, কিন্তু রুহুগুলো আমাদেরকে দেখতেছে। আজকে আশরাফুল ভাইয়ের আব্বার রুহু, নয়ন ভাইয়ের বাবার রুহু, আমার
সাইফুল ভাইয়ের বাবার রুহু তাদের দিকে তাকাই আছে। এরা কখন হাত তুইলা বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটার অপেক্ষা কবরবাসীরা করতেছে যে আজকে এখানে আমরা যারা বাবা হারাইয়া বসছি, মা হারাইয়া বসছি, আমাদের কবরবাসীর রুহগুলো অপেক্ষা করতেছে কখন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব। এই জন্য বাজান অনেকে মনে করে যাক দোয়াটার সময় যা মনে গিয়া শীত তাবার উঠে হাইয়া মনে বিরিয়ানির প্যাকেটটা লইয়া মনে। মাহফিলের শ্রোতা ওহন 3 কোয়ালিটি রয়েছে। এক কোয়ালিটির শ্রোতা হইল গিয়া এরা সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত থাকে, এরা আসে আল্লাহ পাওয়ার জন্য। আরেক ধরনের শ্রোতা আছে, ইডি আছে সুর বিচারে, যেই বক্তার সুরবালা কজাক হুজুর উঠলে গিয়া কুদুর হুন্না মুনে। আর আরেক ধরনের শ্রোতা আছে যে তাবারুক ফাটি, ইডি গিয়া দেন ওই আমরা ফিসেল আছে ঘুরতাছে, ওই রাস্তার মোড়ে দা ঘুরতাছে। এরপরে যখন হুজুরে ইয়ানবীকে দাঁড়াই যাবো গা, তখন এরা ঠেল্লা টুল্লা দেখবেন আস্তে আস্তে সামনে কেজ্জা কুজ্জা ঢুকবো, ঢুকে সাইডা দেখবেন তাবারুকের সময় দুইটা লই ও এম দেখে কব ভাই সাহেব আমি তো পাইছি না। কথা কোন ঠিক না বেটি? আসেনি ম কেমন ইমানদারটা 3টা কইলা ফেন্দা বুঝে লইছে। এরপরও পিছন দা গিয়া ফেন্ডেলের ফিস দা গিয়া কয় ভাই সাহেব আমি পাইছি না। না দিলে আবার কব হ নয়ন ভাই তুই করেন, মাহফিল করছেন একটা তাবারুকের ভেট দিছেন না, অথচ 3টা কইলাম লই লিছি হেন। কথা কোন ঠিক না বেটি? এরপর আরো সমালোচনা করে, কিন্তু এটা ভালো নয়। তাবারুক খাইবেন এটাও নিয়ামত। আমার গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ হইয়া যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। 41টা রোগের ঔষধ হইয়া যায় এই মাহফিলের তাবারুক। এটা যদি বিস্কিটও হয়, এটা যদি সাধারণ বিস্কিটও হয়, আমার গাউসে পাক বলেছেন এটা 41টা রোগের ঔষধ শেফা হয়ে যায়। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এখানে দ্বীনি আলোচনা হচ্ছে, কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে। কথা বলেন ঠিক কি না? তাইলে তাবারুকও খাইতে হবে, ওয়াজও শুনতে হবে। পরিশ্রম না কইরা কেউ যদি গিরস্তে গিয়া কয় যে আমার পারিশ্রমিক দেন, এটা কি ঠিক হইব? এটা কি ইমানদারি হইব? দিত না। পরিশ্রম না কইরা কেউ যদি পারিশ্রমিক চায় তাইলে কইব যে না তুমি তো কাম করছ না, দিতাম কেরে। তো ঠিক তদ্রুপ ভাবে আমরা আল্লাহর কাছে যে চাইতে হয়, আল্লাহ যে আমরা দিত দেওয়ার কিছু কাম তো করন লাগবে। এই যে নবীর প্রেমিকগুলো আমার বাজানরা কত সুন্দর করে এই সন্ধ্যা থেকে বইয়া রইছে। অবশ্যই জিকির হবে আজকে, জিকির একটা গরম জিকির হবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? তালে না বেতালে? আপনারা তো আবার বেতালে মেরে দেন অনেক সময়, এরপরে বদনাম হয় আমার। আজকে তালে জিকির করন লাগবো, ঠিক আছে? জিকির যদি তালে হয় আমি ইনশাআল্লাহ সুন্দর করে একটা তালিম দিমু ইনশাআল্লাহ। এই তালিমটা হবে এই মোল্লাগ্রামের মধ্যে একটা সেরা তালিম, ঠিক আছে ইনশাআল্লাহ? তো বাজান আমার, বন্ধুরা আমার, আমি আলোচনাটা একটু ক্লোজিং এর দিকে নিয়ে যাই, একটা ফিনিশিং এর দিকে নিয়ে যাই, ঠিক না? আমার রাসূল যখন জাহান্নাম দেখতে গেলেন, ওই লোকগুলারে দেখলেন যারা নামাজের মধ্যে গাফিলতি করে, মসজিদে প্রবেশ করতে চায় না, এদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ শাস্তি প্রদান করছেন। এই বর্ণনা দিতে গেলে আমার আরো অনেক সময় চলে যাবে। এবার জাহান্নাম দেখার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী জান্নাতের গেইটে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ কোন। জাহান্নাম দেখার পরে এবার রাসূল যখন জান্নাতের আলামত দেখার জন্য আসলেন, জান্নাতের গেইটের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেট ওপেন হয়ে গেছে। জান্নাতের গেট খোলার সঙ্গে সঙ্গে আমার নবী দেখতেছেন একটা সুন্দর খুশবু আইসা নাক মুবারকে লাগতেছে। জান্নাতের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? জান্নাতের মধ্যে সুগন্ধ। আমার রাসূল জান্নাতে প্রবেশ করে দেখতেছেন বিশাল বড় এক একটা প্রাসাদ, এক একটা প্রাসাদের ভিতরে এক একজন লোক, 70 জন বেহেশতের হুর গেলমা তাদের সেবা করতেছে, 70,000 ফেরেশতা তাদেরকে পাহারা দিচ্ছে। আমার নবী দেখা দেখা মুস্কি হাসতেছেন। কথা কই না, আমার নবী দেখে মুস্কি হাসছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো, এই যে লোকগুলো আপনি দেখতেছেন, এই লোকগুলা হলো আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, এরা হলো সাধারণ জান্নাতি,
কি জান্নাতি? সাধারণ জান্নাতি। জান্নাতের স্তর আছে বাজার। জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা জান্নাতের ভিতরে আবার অনেক স্তর আছে। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রাসাদগুলোতে যেই লোকটাকে দেখতেছেন, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যে এরা সাধারণ জান্নাতি, এরা দুনিয়ার মধ্যে নামাজ কালাম কইরা নেক আমল কইরা আসছে। নবী গো, এরা সমাজের মধ্যে ভালো কিছু কাজ কইরা আসছে, এই জন্য এই সাধারণ জান্নাতীদের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এই প্রাসাদ দান করছে। আর এই প্রাসাদের আয়তন হলো পৃথিবীর আয়তন যতটুক হবে, এই গোটা পৃথিবীর আয়তনটা যতটুক হবে। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সাধারণ জান্নাতীর জন্য যেই প্রাসাদ আল্লাহ বানিয়েছে, এগুলা পৃথিবী সমান, এক একটা প্রাসাদের সমান, একটা প্রাসাদের সমান গোটা পৃথিবী সমান একটা প্রাসাদ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ জান্নাতীর জন্য। আর বিনা হিসেবে জান্নাতি যারা, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা যারা, আলা মাকাম যারা পেয়েছে, এদের দরজা যে আরো কতটুক উপরে আল্লাহু আলামু। কথা কোন ঠিক না ঠিক? তো জিবরাইল ফেরেশতা বলতেছে, নবী গো, সাধারণ জান্নাতি যারা, এদের জন্য দুনিয়ার সীমানা যতটুক, এই পরিমাণ এক একটা জান্নাতের মহল, প্রাসাদ আল্লাহ মুমিনদের জন্য তৈরি করেছেন। আর একটা পুরুষের জন্য 70 জন বেহেশতের হুর গেলমা আর 70,000 ফেরেশতা এদেরকে সিকিউরিটি গার্ড দিবে, পাহারা দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাধারণ জান্নাতি যারা, আমরা যারা দৈনন্দিন নামাজ পড়ি, তাসবিহ তাহলিল, এরকম ভাবে আমরা নেক আমল করি, ভালো কিছু কাজ করি, এই সমস্ত সাধারণ জান্নাতীদের পুরস্কার হলো এটা। এই দৃশ্য দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাইসা, হঠাৎ করে আমার নবী আরেক দিকে তাকায় দেখতেছেন কিছু জায়গার মাটি থেকে পানিগুলা উপর দিকে বাইয়া বাইয়া পড়তেছে। অটোমেটিকলি মাটি ভিজা পানিগুলা পড়তেছে। আমার নবী জিবরাইল ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, এখান থেকে পানি ঝরতেছে, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, এই পানিটা শেষ বিচারের আগ পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই জান্নাতের মাটি থেকে পানি বের হবে। এই মাটিটা জান্নাতি হয়েছে। আপনার মুমিন উম্মতরা তারা দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য যেখানে সেজদা করেছিল, এই সেজদার জায়গাগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিয়েছে। যারা নামাজ পড়ে, নামাজি মুসল্লিরা যেখানে সিজদা করে, এই সিজদার জায়গাটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া এটারে জান্নাতের মাটি বানায়া দেয়। আর ওই মাটিগুলা কিয়ামত পর্যন্ত ওই মুমিন ব্যক্তির জন্য কান্না করে, নামাজি ব্যক্তির জন্য কান্না করে। আর হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে পুরস্কৃত করবেন এই জান্নাতের মাটি সাক্ষী দেওয়ার কারণে। কারণ ওই মাটিগুলা সাক্ষী দিবে, আল্লাহ তোমার ওই বান্দা তোমাকে সিজদা করছে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ, আমি ওই সিজদার জায়গায় সাক্ষী দিচ্ছি তোমার এই বান্দা কোনোদিন খারাপ কাজ করে না, সে নামাজি ছিল, তুমি তার জান্নাতে প্রবেশ করাও। তখন ভাইয়ের আমার, এই জান্নাতের মাটি মুমিনদের পক্ষে সাক্ষী হয়ে যাবে সিজদার জায়গাগুলা। এই জন্য আমরা যে নামাজ পড়ি, সিজদা করি, এই সিজদার জায়গাগুলা নামাজের জন্য কান্দে। যখন নামাজি মুসল্লি দুনিয়া থেকে চলে যায়, তাইলে নামাজের গুরুত্ব আছে না নাই? আমার নবীর এই পুরাটা মেরাজ সফর ঘিরে শেষ পর্যায়ে আপনি পাইবেন নামাজ এবং রোজা। নবী যখন সবকিছু দেখেছেন, আসার সময় উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দুইটা বিশেষ আমল নিয়ে এসেছেন। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস। রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এই জন্য বাজান, এই তিনটা মাস হলো অন্তর অন্তর মাস। একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে, ঠিক না?